হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। এখন আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্সের মক টেস্ট নাম্বার 29। এর আগে টোটাল আমরা 28 মক টেস্ট ডিসকাস করেছি। প্রত্যেককে দেখে নেবে, প্রত্যেকটা সেটগুলোতেই আমরা 25 করে জেনারেল সায়েন্সের কোশ্চেন সেট ডিসকাস করছি। তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, গ্রুপ ডি পরীক্ষায় পাস করতে গেলে কিন্তু জেনারেল সায়েন্স তোমাকে পড়তেই হবে। এটাকে স্কিপ করে কিন্তু তোমার গভর্নমেন্ট জব হবে না। তো মনে রাখবে, আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসবে মিনিমাম। এখানে তোমাদের টার্গেট রাখছি, আই হোপ তোমার যখন যদি 30,000 জেনারেল সায়েন্স কমপ্লিট করতে পারো, আই হোপ তোমরা 18+ স্কোর মিনিমাম করে আসতেই পারবে যদি খুব কঠিন কোশ্চেন হয়। এবং সহজ প্রশ্ন হলে তো তোমরা প্রত্যেকেই সব অ্যান্সার করে আসতে পারবে, আই হোপ। তো মনে রাখবে, এখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে টপিক থেকে প্রশ্ন আছে এবং 2-3টে ফিজিক্সের ম্যাথ থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আজকে যে সেটটা ডিসকাস করবো একটু কঠিন টাইপের ফিজিক্সের ম্যাথ রয়েছে, তো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি, প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ এখানে দেওয়া হয়। এবং তোমরা যারা এনটিপিসি সিবিটি 2 রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই টার্গেট রেলওয়ে গ্রুপ ডি এই গ্রুপটা জয়েন করে নেবে। এখানে আমি অনেক ফ্রি পিডিএফ পোস্ট করে রেখেছি, আরো পিডিএফ এখানে পোস্ট করা হবে। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে। জিকে জন্য রয়েছে 3000 জিকে 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্টের, আর রয়েছে 3000 জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখানে টোটাল 126টা শিফটে 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন, এক্সট্রা ডিটেলস এবং 404টা ফিজিক্সের ম্যাথ ডিটেলসে সলভ করে দেওয়া আছে। দুটোরই পিডিএফ লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং ভিডিও প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ গুলো যারা বাই করতে চাও, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। প্রথম প্রশ্ন দেখো তোমাদের কি দিয়েছে, ভর ইন্টু ত্বরণ সমান কি হয়ে থাকে। তো আমরা একটা ফিজিক্সের ম্যাথ করার সময় একটা ফর্মুলা পড়েছি, এফ ইকুয়াল টু হয়ে থাকে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এফ হচ্ছে কি ফোর্স, মানে হচ্ছে বল, সমান কি হয়ে থাকে মাস মানে হচ্ছে ভর, এবং অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ ইকুয়াল টু কি হচ্ছে বল। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, অপশন এ। ওকে, তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এবার এখানে মনে রাখবে বলের একক নিউটন, এটা আমরা জেনে নিলাম এখান থেকে। এর সাথে মনে রাখবে কার্য এবং শক্তি, ওকে, ওয়ার্ক ডান এবং তোমার এনার্জি, এই দুটোরই একক হচ্ছে জুল। এর সাথে মনে রাখবে চাপের একক হচ্ছে পাস্কাল, খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। এবং ভর বেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। দেখো ভরের একক কেজি এবং বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তো কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেল ভর বেগ। নেক্সট চলে আসি, ড্যাশ কলা আমাদের মুখের ভিতরের আস্তরণ গঠন করে। তো নিম্নোক্ত কোন কলা আমাদের মুখের ভিতরের আস্তরণ গঠন করে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সহজ স্তরীভূত আবরণী কলা। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, 10 কেজি ভরের একটি ব্লক 20 সেকেন্ড সময়ে স্থিতাবস্থা থেকে, মানে স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে সমত্বরণে গতিশীল হয়। 0 থেকে 20 সেকেন্ডের সময়ের ব্যবধানে গড়ে ওঠা গড় ক্ষমতা কি। তো দেখো এখানে তোমাদের ক্ষমতা জানতে চেয়েছে, মানে পাওয়ার জানতে চেয়েছে। তো আমরা জানি ওয়ার্ক ডান বাই টাইম ইকুয়াল টু হয়ে থাকে তোমার ক্ষমতা। তাহলে এখানে ওয়ার্ক ডান সমান কি লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, ফোর্স মানে হচ্ছে বল, ইন্টু এস মানে হচ্ছে সরণ বাই টাইম। তাহলে বল ইন্টু সরণ বাই টাইম। এবার এখান থেকে তোমার এফ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু এস যেটা রয়েছে সেটা রেখে দিলে বাই টাইম। তার মানে এখানে ভর তোমার মাস কত হচ্ছে, মাস হচ্ছে দেখো এখানে মাস দেওয়া রয়েছে 10 কেজি। ওকে, অ্যাক্সেলারেশন বা ত্বরণ তোমাকে বার করতে হবে, সরণ বা ডিসপ্লেসমেন্ট তোমাকে বার করতে হবে, এবং টাইম তোমার এখানে দেওয়া রয়েছে কত, 0 থেকে 20 সেকেন্ড। তার মানে 20 সেকেন্ড হচ্ছে তোমার টাইম। তাহলে তোমাকে এখানে ত্বরণ এবং তোমাদের সরণ এই দুটো বার করতে হবে। তো কিভাবে বার করব প্রত্যেকে দেখে নাও, খুব ভালোভাবে আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। এবং যারা আগে ক্লাসগুলো করেছো অবশ্যই আগে থেকে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। এটার অ্যান্সার হচ্ছে 1 ওয়াট। কিভাবে হচ্ছে আমি তোমাদের দেখে দিচ্ছি। সবার প্রথম আমরা ডাটাগুলো লিখে নেবো, যে ব্লকটির ভর হচ্ছে 10 কেজি। প্রাথমিক বেগ দেখো এখানে স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে, মানে প্রাথমিক বেগ 0 এবং শেষ বেগ কত, মানে কত বেগে চলছে 2 মিটার পার সেকেন্ড। তো এখানে ভি হচ্ছে শেষ বেগ ধরলাম। সময় 0 থেকে 20 সেকেন্ড, মানে 20 সেকেন্ড হচ্ছে এখানে সময়। এই ডাটাগুলো দেওয়া রয়েছে এখানের মধ্যে। এখানে সবার প্রথম আমাদের কি বার করতে হবে, কিছুক্ষণ আগে বললাম ত্বরণটা আগে বার করব। ত্বরণ আমরা কিভাবে বার করবো, যে ফর্মুলা এখানে ইউজ করব, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, অথবা এটি সমান তোমরা লিখতে পারো ভি, ইউটায় বাঁ দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ভি মাইনাস ইউ, এটি সমান ভি মাইনাস ইউ। অথবা আমরা লিখতে পারি এ বা অ্যাক্সেলারেশন সমান ভি মাইনাস ইউ বাই টি। এবার দেখো শেষ বেগ হচ্ছে 2, প্রাথমিক বেগ মানে ইউ হচ্ছে 0 এবং টি হচ্ছে 20 সেকেন্ড। তো সেই ডাটাটাই আমি এখানে বসলাম 2 মাইনাস 0 বাই 20। তার মানে লিখতে পারো 2 বাই 20 কাটাকাটি করলে 1/10 মিটার পার সেকেন্ড। দেখো এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন বা ত্বরণ কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো
ফোর্স বা বল সবার প্রথম আমাদের বার কি করতে হবে, যে ক্ষমতা সমান আমরা জানি যে পাওয়ার সমান আমরা জানি ওয়ার্ক ডান বাই টাইম। এই ওয়ার্ক ডান সমান আমরা জানি ফোর্স ইনটু সরণ বাই নিচে টাইম রয়েছে টাইম। তো এফ প্রথমে বার করতে হবে। এফ হচ্ছে কি ফোর্স, ফোর্স মানে হচ্ছে বল, বল সমান আমরা কি জানি এফ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস 10 কেজি দেওয়া রয়েছে, অ্যাক্সেলারেশন বার করলাম 1/10, তো সেটা লিখলাম। 10 কেটে গেল, পড়ে গেল কত 1, তো 1 নিউটন হচ্ছে ফোর্স। এবার দেখো, তো ফোর্স আমরা পেয়ে গেলাম 1 নিউটন। এবার সরণ বা ডিসপ্লেসমেন্ট যেটা বার করবো সেটার ফর্মুলা কি, এস ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার ইউ হচ্ছে প্রাথমিক বেগ, তো প্রাথমিক বেগ যেহেতু জিরো রয়েছে এখানে দেখতে পাচ্ছ, তো জিরো লিখে দিলাম, ইন্টু টি, জিরোর সাথে যাই গুণ করে জিরো হবে, তাই ডাইরেক্ট এখানে জিরো লিখে দিলাম। প্লাস রয়েছে প্লাস লিখলাম। এবার দেখো হাফ রয়েছে হাফ লিখলাম, ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। অ্যাক্সেলারেশন কত হচ্ছে 1/10, তো 1/10 লিখলাম, ইন্টু সরি 1/10 লিখলাম, ইন্টু টি স্কোয়ার। টি হচ্ছে কত, এখানে আমরা একটু মুছে দিই এখানটা তাহলে বুঝতে পারবে। তো টি ইকুয়াল টু কত 20 সেকেন্ড, তো টি স্কোয়ার যেহেতু রয়েছে তো 20 স্কোয়ার। তার পরের লাইনে এটা ইকুয়াল টু দিয়ে লিখলাম হাফ ইন্টু 1/10 ইন্টু 20 স্কোয়ার মানে হচ্ছে কত 400। এটা যদি কাটাকাটি করো শূন্য শূন্য কেটে গেল, 40কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 20, তো 20 মিটার। তাহলে ফোর্সও পেয়ে গেলাম, সরণও পেয়ে গেলাম। এবার জাস্ট ভ্যালু পুট করতে হবে। ক্ষমতা ইকুয়াল টু আমরা জানি কৃতকার্য বাই সময়, কৃতকার্য সমান ফোর্স ইন্টু সরণ, মানে হচ্ছে তোমার বল তোমার ফোর্স হচ্ছে কত 1 নিউটন, সেটা পুট করলাম এখানে, এবং সরণ হচ্ছে কত 20 মিটার, তো সেটা এখানে পুট করলাম। বাই সময় কত 20 সেকেন্ড সময় নিয়েছে, তো বাই 20। এবার 20 কেটে গেল, পড়ে এলো কত 1 ওয়াট। ক্ষমতা হচ্ছে কত 1 ওয়াট। খুবই সহজ প্রশ্ন, একটু ভেবে চিন্তে ডিটেলসে তোমরা অ্যান্সার করবে, তাহলেই দেখবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এগুলোর অ্যান্সার। এবং তোমাদের যে পিডিএফ গুলো রয়েছে সেই পিডিএফ গুলোর মধ্যে এইটা একদম দেখবে এইরকম ভাবেই ডিটেলস আমি সলভ করে দিয়েছি, যাতে তুমি বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ তোমরা প্র্যাকটিস করতে পারো। যে পদটি শারীরিক বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করে সেটি হলো কোনটি? তো এখানে মনে রাখবে যে ফেনোটাইপ এটি শারীরিক বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করে। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, মনে রাখবে। এবং জিনোটাইপ কাকে বলছে, তো জিনোটাইপ হলো একটি কোষের জেনেটিক মেকআপের অংশ, এবং সেই জন্য একটি জীব বা ব্যক্তি যার একটি তার বৈশিষ্ট্য বা ফেনোটাইপ বৈশিষ্ট্য নির্ধারণ করে। শব্দটি ডেনমার্কের উদ্ভিদ বিজ্ঞানী, উদ্ভিজ ফিজিওলজিস্ট এবং জেনেটিক্সট উইলহেম জোয়ানসেন দ্বারা 1903 সালে উদ্বুদ্ধ হয়েছিল। দুটি ইন্টারঅ্যাক্টিং বস্তুর মধ্যে সরাসরি শারীরিক যোগাযোগ থাকার ফলে কি ঘটে থাকে? তো দুটি ইন্টারঅ্যাক্টিং বস্তুর মধ্যে সরাসরি যোগাযোগ থাকার ফলে যেটা হয়ে থাকে, যে ফলাফল হয়ে থাকে সেটা হচ্ছে যোগাযোগ বল, বা যেটাকে আমরা কন্ট্যাক্ট ফোর্স বলে থাকি। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি গাড়ি যদি 1250 জুল শক্তি ব্যবহার করে 375 জুল উৎপাদন করে, তাহলে গাড়িটির কর্মদক্ষতা কত? তো এটার ফর্মুলা আছে একটা, ফর্মুলাটা কি, যে যত উৎপাদন করছে সেইটা বাই টোটাল যতটা শক্তি ব্যবহার করছে সেটা। এই যে তুমি পার্সেন্টেজ বার করতে বলেছে ইন্টু 100, তো 375 বাই 1250 ইন্টু 100 যদি করো তাহলে তোমার আসবে 30%। এবার দেখো এখানে এই শূন্য কেটে দিলে, এখান থেকে একটা শূন্য কেটে দিলে 125 কে 125, 125 কে 3 দিয়ে গুণ করলে 375 হয়, তাহলে 3 ইন্টু 10 মানে হচ্ছে কত 30%। তো এইগুলো কিন্তু ঘরে প্র্যাকটিস করবে, যত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারবে তত তুমি পরীক্ষায় টাইম বাঁচাতে পারবে। তো অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নিম্নলিখিতর মধ্যে কোনটি একটি যৌগ নয় বলেছে, এগুলোর মধ্যে কোনটি একটি যৌগ নয়? তো অপশন অনুযায়ী এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ক্লোরিন। কেন যৌগ নয়? তো এখানে দেখে নাও, রাসায়নিক যৌগ হলো এমন এক প্রকারের পদার্থ যা দুই বা ততোধিক ভিন্ন মৌলিক উপাদানের মধ্যে রাসায়নিক সম্বন্ধের মাধ্যমে গঠিত হয়। তাহলে যৌগ কি, দুই বা ততোধিক ভিন্ন মৌল একসাথে যোগ হয়ে তৈরি করে যৌগ। এবার দেখো নাইট্রোজেন পারঅক্সাইড যার ফর্মুলা হচ্ছে NO2+, এবং NH3 হচ্ছে অ্যামোনিয়া, এবার ক্লোরিনে হচ্ছে Cl2 ফর্মুলা এগুলো, এবং জলের হচ্ছে H2। এবার প্রথম দেখো নাইট্রোজেন পেরক্সাইড, এর মধ্যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন মানে হচ্ছে দুটি মৌল একসাথে যোগ হয়ে একটা যৌগ গঠন করছে, তো NO2 একটা যৌগ হয়ে গেল। এটা দেখো NH3 অ্যামোনিয়া, একটা নাইট্রোজেন রয়েছে হাইড্রোজেন রয়েছে, তো এখানেও দুটি মৌল একসাথে যোগ হয়ে একটা যৌগ গঠন করছে। ক্লোরিন দেখো, ক্লোরিন হচ্ছে Cl, ক্লোরিনের ফর্মুলা হচ্ছে Cl, তো এটা হচ্ছে একটা মৌল। তো এখানে দেখো প্রশ্নই চেয়েছে যে যৌগ নয় কোনটা, তো ক্লোরিন হয়ে গেল। এবং তারপরে দেখো হাইড্রোজেন জল রয়েছে H2O, তো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি মৌল একসাথে যোগ হয়ে একটা যৌগ গঠন করছে। তাহলে নাইট্রোজেন পেরক্সাইড, অ্যামোনিয়া এবং জল এই তিনটে হচ্ছে যৌগ, এবং ক্লোরিন হচ্ছে একটা মৌল। তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। একটি বস্তুর ভর 50 কেজি, গতিবেগ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বস্তুটির ভর বেগ নির্ণয় করো।
কিভাবে নির্ণয় করব? তো সবার প্রথম এখানে দেখো অ্যান্সার হচ্ছে 300 কেজি মিটার পার সেকেন্ড। তো এখানে দেখো ভর হচ্ছে 50 কেজি, গতিবেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এবার তোমার ভর বেগের যে ফর্মুলা সেটা হচ্ছে পি ইকুয়াল টু এম ইন্টু ভি, মানে হচ্ছে ভর ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে ভর 50 কেজি, বেগ 6 মিটার পার সেকেন্ড, গুণ করলে কত হচ্ছে 300 কেজি মিটার পার সেকেন্ড। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 0.5 অ্যাম্পিয়ার পরিমাণ বিদ্যুৎ একটি 10 ওহম রোধকে নিয়ন্ত্রণ হয়ে থাকে। 1 মিনিট সময়ে রোধকের মধ্যে দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ হলো কত? তো এখানে দেখো 0 অ্যান্সার হচ্ছে কি 30 কুলাম্ব। কিভাবে হচ্ছে? একই ফর্মুলা, প্রত্যেক দিন দেখবে এই ফর্মুলা দিয়ে আমি তোমাদের কোশ্চেন রেখেছি। তো ডাটাগুলো লিখে নিই। কারেন্ট দেওয়া রয়েছে 0.5 অ্যাম্পিয়ার, সময় লেগেছে কত? 1 মিনিট। 1 মিনিট দেখো এখানে লেগেছে 1 মিনিট, একে সেকেন্ডে কনভার্ট করে নেবে, তো কত হচ্ছে 60 সেকেন্ড। এবার এখানে আমরা বার করতে কি হবে? বৈদ্যুতিক আধান। তো এখানে কিভাবে করব? ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। আই হচ্ছে কত? কারেন্ট 0.5 অ্যাম্পিয়ার, টি হচ্ছে 60 সেকেন্ড, গুণ করে দেবে 30 কুলম্ব। দেখো এখানে এই যে 10 ওহম রোধ, এর কোনো কাজই নেই। ওকে, তো অনেকজন আবার এই 10 কে 0.5 দিয়ে গুণ করে ডাইরেক্ট 5 কুলম্ব অ্যান্সার করে চলে আসতে পারো আন্দাজে। তো আন্দাজে কখনোই এই ধরনের প্রশ্ন করতে যাবে না, ফর্মুলা দিয়ে করবে, খুব সহজে হয়ে যাবে। তো এই ফর্মুলাটা মনে রাখবে, দেখেই তুমি ডাইরেক্ট মনে মনে অ্যান্সার করে দিতে পারবে। নেক্সট চলে আসি, আয়সাকার আবরণী কলা ফুসফুসের বায়ুকক্ষ এবং প্রাণীদের অন্যান্য অঙ্গে পাওয়া যায়, যেখানে সংকোচন আর প্রসারণ ঘটে থাকে। তো কোথায় হয়ে থাকে? তো এটা হয়ে থাকে নিয়মিতভাবে, এটা নিয়মিতভাবে পাওয়া যায়। তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ফ্রথ ফ্লোটেশন প্রক্রিয়াতে চূর্ণ আকরিক একটি ট্যাঙ্কের মধ্যে রাখা হয় যাতে ড্যাশের মিশ্রণ থাকে। তা যার মানে কিসের মিশ্রণ থাকে যার মধ্যে এটা রাখা হয়? তো মনে রাখবে, ফ্রথ ফ্লোটেশন প্রক্রিয়ায় চূর্ণ আকরিক একটি ট্যাঙ্কের মধ্যে রাখা হয় যার মধ্যে জল এবং পাইন তেলের মিশ্রণ থাকে। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি তরঙ্গ শীর্ষ এবং তার পরবর্তী তরঙ্গপাদের মধ্যে এল দূরত্ব হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? তো তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি বলেছিলাম? পরপর দুটি তরঙ্গ শীর্ষ এবং তোমার তরঙ্গপাদের মধ্যে যে দূরত্ব তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু এখানে দেখো একটি তরঙ্গ শীর্ষ এবং একটি তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে এল, তার মানে দুটি কি হবে? 2 ইন্টু এল ইকুয়াল টু কি হচ্ছে 2 এল। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের এখানে? অপশন ডি 2 এল। এটা মনে রাখবে যে শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হলো পরপর দুটি ক্রেস্ট বা পরপর দুটি ট্রাপের মধ্যে দূরত্ব বা দুটি তরঙ্গ শীর্ষ এবং পরবর্তী তরঙ্গপদের মধ্যে যে দূরত্ব তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। পরপর দুটি, এটা মনে রাখবে। এবং কিন্তু এখানে দেখো একটি দিয়েছে যার দূরত্ব এল দিয়েছে, তাহলে 2 ইন্টু এল মানে দুটি বার করতে পারবে, 2 এল হয়ে গেল অ্যান্সার আমাদের এখানে। কুইক লাইমের ফর্মুলা হলো কি? তো এই ফর্মুলা থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। তো কুইক লাইম এর ফর্মুলা হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত হচ্ছে CaOH2, যেটা তোমাদের অপশন সি তে রয়েছে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মনে রাখবে। উদ্ভিদের দেহে গ্যাস বিনিময় কিসের মাধ্যমে সঞ্চালিত হয়? উদ্ভিদের দেহে গ্যাস বিনিময় এটা সঞ্চালিত হয়ে থাকে স্টোমাটা মাধ্যমে। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে, পাতায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় স্টোমাটা নামক ছিদ্রের মাধ্যমে ঘটে। সকালে পাতায় আলো পড়লে সাধারণত স্টোমাটা খোলা থাকে এবং রাতের বেলা এটা বন্ধ হয়ে যায়। তো খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এক্সট্রা ডিটেলসটা। নেক্সট দেখো, আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জির ইউনিট হলো কি বা একক হলো? তো দেখো, আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি এর একক হচ্ছে কিলো জুল পার মোল। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। আয়নীকরণ শক্তি হলো একটি গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য প্রয়োজনীয় শক্তি। এবং এর সাথে মনে রাখবে, ইন অ্যাটমিক ফিজিক্স আয়োনাইজেশন এনার্জি ইজ টিপিক্যালি মেজার্ড দ্য ইউনিট অফ ইলেকট্রন ভোল্ট বা ইভি দিয়ে, ফিজিক্সের ক্ষেত্রে এটা। ওকে, তো এটা মনে রাখবে। নেক্সট চলে আসি, থোরিয়াম, কুরিয়াম, ইউরেনিয়াম হলো কি? তো থোরিয়াম, কুরিয়াম এবং ইউরেনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট। এবং আরেকবার এই মডার্ন পিরিয়ডিক টেবিল এটা এটা একবার ডিসকাস করি। দেখো, মডার্ন পিরিয়ডিক টেবিলে টোটাল 7টা পিরিয়ড এবং 18টা গ্রুপ থাকে। এটা সর্বপ্রথম মনে রাখলে, এই যে 18 নম্বর গ্রুপ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওজি, এগুলো সবকে কি বলা হয়? নোবেল গ্যাস বলা হয়। এই যে 17 নম্বর গ্রুপ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটিটিএস, এটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। এবার দেখো, এই যে প্রথম গ্রুপ দেখতে পাচ্ছ হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইগুলোকে বলা হয় ক্ষার ধাতু।
এই যে 2 নম্বর গ্রুপ, এই 2 নম্বর গ্রুপে পুরোটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, তো এগুলো একটু তোমরা মনে রাখবে। এবং দেখো এখানে দেখতে পাচ্ছ মেটালয়েড বা ধাতুকল্প, দেখো বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এসবি, টিএস, পিবি, এগুলো সব কি হচ্ছে, এগুলো সব হচ্ছে তোমাদের মেটালয়েড বা ধাতুকল্প, তো এগুলো মনে রাখবে। নেক্সট চলে আসি, শব্দের গতি নিচে কোনটিতে দ্রুত? তো এটা আমরা প্রত্যেকে জানি যে শব্দের গতি সব থেকে বেশি হচ্ছে ইস্পাত। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার, বা স্টিল যেটা বলবে। ড্যাশ খুব খারাপ বিকশিত তরুণদের জন্ম দেয়? তো মনে রাখবে কাঙ্গারু খুব খারাপ বিকশিত তরুণদের জন্ম দেয়। কাঙ্গারুরা দুর্বল বিকশিত বাচ্চাদের জন্ম দেয়। কাঙ্গারুকে মার্সুপিয়াল বলা হয়, তারা ভয়ঙ্করভাবে তাদের বাচ্চাদের বড় করে তোলে, এবং যখন তারা জন্ম দেয় তখন কাঙ্গারু বাচ্চারা খুবই ছোট হয়ে থাকে। শব্দ যা একটি মাধ্যমের মধ্যে দিয়ে প্রেরণ করা হয় তা হলো একটি কি? তো মনে রাখবে শব্দ যা একটি মাধ্যমের মধ্যে দিয়ে প্রেরণ করা হয় তা হলো একটি কম্পমান অণু। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি গাড়ি 5 সেকেন্ডে 36 কিলোমিটার পার আওয়ার থেকে 54 কিলোমিটার পার আওয়ারে গতি বৃদ্ধি করে, তাহলে ত্বরণ কি হবে? তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিভাবে হচ্ছে, তো দেখো প্রাথমিক বেগ 36 কিলোমিটার পার আওয়ার দিয়েছে, এটাকে 36 কে যদি 5-8 দিয়ে গুণ করে দাও 10 মিটার পার সেকেন্ড, সবসময় এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবে। তো এটা হয়ে গেল তোমাদের প্রাথমিক বেগ, এবং শেষ বেগ কত, 54 কিলোমিটার পার আওয়ার। তো 54 কিলোমিটার পার আওয়ারকে যদি 5-8 দিয়ে গুণ করো, তাহলে তুমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে সেটা। তো 15 মিটার পার সেকেন্ড তার, এবং সময় দিয়েছে কত, 5 সেকেন্ড। টি পেয়ে গেলে এবার আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে কি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। দেখো ভি শেষ বেগ দেওয়া আছে, ইউ প্রাথমিক বেগ দেওয়া আছে, টি সময় দেওয়া আছে, বার করতে হবে কি অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তোমার কাছে ত্বরণই জানতে চেয়েছে, তাহলে এ ইকুয়াল টু তুমি লিখতে পারো কি হবে, এই ইউটা বাঁ দিকে চলে যাবে, তাহলে ভি মাইনাস ইউ, এবং যদি শুধু এ লিখো টিটা নিচে চলে যাবে, তো ভি মাইনাস ইউ বাই টি। কিছুক্ষণ আগে সেম প্যাটার্নে প্রশ্ন করালাম। তাহলে দেখো ভি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, মাইনাস ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, বাই টি হচ্ছে 5। তাহলে 15 - 10 বাই 5 মানে হচ্ছে কত, 5/5 সমান কত বললো, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ড্যাশ কলা গঠিত হয় খনিজ বস্তু সমন্বিত পদার্থ দ্বারা, এবং কোষ তার মধ্যে সন্নিবিষ্ট অবস্থায় থাকে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কানেকটিভ টিস্যু বা সংযোজক কলা। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। বাতাসে একটি উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য হলো এফ। এই আয়নাটিকে এমন একটি তরলে নিমজ্জিত করা হলো যার মিউ হচ্ছে 4/3। তরলে আয়নার ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো এখানে ফোকাস দৈর্ঘ্য হবে এফ, এফই হবে। কেন হবে এফ, এটা একটু বুঝে নাও, যে আয়নার ফোকাল দৈর্ঘ্য মিডিয়ামের প্রতিসরণ সূচকের উপর নির্ভর করে না, মানে এটা বায়ুতে রয়েছে না জলের মধ্যে রয়েছে এটার উপর তোমার ডিপেন্ড করে না। এবার মনে রাখবে যতক্ষণ নিমজ্জিত বস্তুটি লেন্স না হয়, তো এখানে তোমার আয়না দিয়েছে তো এটা লেন্স নয়, তো ততক্ষণ পর্যন্ত আপতিত রশ্মি কোণ এবং প্রতিফলিত কোণ একই থাকবে, অতএব ফোকাল দৈর্ঘ্য কিন্তু এফই থাকবে। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। অবস্থানান্তর মৌল, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ট্রানজিশন এলিমেন্ট, গুলো কি কি? তো এখানে মনে রাখবে অবস্থানান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্ট হলো সেই সমস্ত মৌল যার সব থেকে বাইরের দুটি সেল অসম্পূর্ণ থাকে। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে সাধারণভাবে আধুনিক পর্যায় সারণীর ডি ব্লকের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো উপাদান যা 3 থেকে 12 নম্বর গ্রুপের মধ্যে অবস্থিত তাদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। বায়ুতে শব্দের গতিবেগ 0 ডিগ্রি সেলসিয়াসে হয় কত? তো 0 ডিগ্রি সেলসিয়াসে বায়ুতে শব্দের বেগ হয়ে থাকে তোমার 331 মিটার পার সেকেন্ড। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। জলে শব্দের বেগ হচ্ছে 1437 মিটার পার সেকেন্ড। কাঠে শব্দের বেগ হচ্ছে 3850 মিটার পার সেকেন্ড। গ্লাসে শব্দের বেগ হচ্ছে 4540 মিটার পার সেকেন্ড। অ্যালুমিনিয়ামে শব্দের বেগ হচ্ছে 6320 মিটার পার সেকেন্ড। নিম্নলিখিত শ্রেণীবিভাগের মধ্যে কোনটি পারমাণবিক সংখ্যার উপর আধারিত? তো পারমাণবিক সংখ্যা মডার্ন পিরিয়ডিক টেবিল আমরা প্রত্যেকে জানি, তো অ্যান্সার কি হয়ে যাবে আধুনিক পর্যায়ক্রমিক সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল। এটাকে তোমার পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাজানো হয়েছে। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে 1913 সালে রাসায়নবিদ হেনরি মোসলে পারমাণবিক ভরের বদলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহকে সাজানোর প্রস্তাব দিয়েছিল, যেটাকে আধুনিক পর্যায়ক্রমিক সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল বলা হয়, এবং বর্তমানে আধুনিক পর্যায় সারণীর জনক তাকেই বলা হয় হেনরি মোসলেকে।
তো টোটাল 25 কোশ্চেন ছিল, আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। এবং এই জিকে এবং জেনারেল সায়েন্স বোথ খুব ভালোভাবে কমপ্লিট করো, বিশেষ করে জেনারেল সায়েন্স, কারণ জেনারেল সায়েন্স থেকে 25 প্রশ্ন আসবেই আসবে। তো খুবই সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাদের আমি করিয়ে দিচ্ছি। এগুলোর পিডিএফ অ্যাভেলেবেল আছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। যারা অনলাইনে কিনতে পারো না, যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাও, তো এই নাম্বারে আমাকে মেসেজ করবে। And thank you for watching.